গণ্যমান্য ব্যক্তি কারা? ওর ভিতরে যা আছে সব আছে। মদ, গাঁজা, চুল্লু, হিরোইন খোর, লটারি খোর, জিয়া খোর, কি বলে আবার জেনাখোর, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ সব আছে। সে আবার দেশের সব থেকে বড় জ্ঞানীগুণী মানুষ। কি বলছেন আপনারা বলুন? কিন্তু মাল আছে। কিন্তু একজন মৌলভী সাহেব বুদ্ধিজীবী জ্ঞানী, হ্যাঁ আলেম, কিন্তু মাল নাই, পয়সা নাই, ওর কিন্তু সমাজে কোনো মূল্য নাই। কি বুঝছেন আপনারা বলুন? সমাজে দাম আছে ওর, কিন্তু একজন মদ করে, গাঁজা করে, চুল্লু করে, হিরোইন খোর, সব ওর ভিতরে ভরা আছে। কিন্তু ও যদি দুটো কথা বলে, গ্রামের লোক কান পেতে চুপ করে শুনি, ওর কথার উপরে ভোট মারে। আর মৌলভী কিছু নাই, তার জন্য বিরোধিতা। তার ঘটনা আজকে এটা আমি আপনাদেরকে বলে যাই। আজকে এটা ঘটেছে, এটা আমি বলতাম না, বলতে চাইওনি, কিন্তু আজকে এটা বললাম। খুব দুঃখ, খুব আফসোস। আমাদের দেশে, আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা দল নতুন ঘোষণা করেছেন। একটা কোন শ্রেণী ব্যক্তি, জানেন তো না জানেন না? নতুন পার্টি ঘোষণা করেছে। আমি নাম করছি না, জি। আজকে তিনি এমন একটা কথা বলেছে, বেদনাদায়ক, কষ্টদায়ক। আমরা খুব ব্যথিত, খুব ব্যথা পেয়েছি। আমি আজকেও বলে এলাম, পলাশির ওই গোবিন্দপুরে জালসাতেও বলে এলাম। প্রচুর মানুষ ছিল, এখানে কি লোক, আর 20 গুণ লোক ছিল, যার লোকের দেখা পাওয়া ছিল না। ওখানেও বলে এলাম, জি আজকে আপনারা কি মনে করেন পৃথিবীর ভিতরে? কোরআনকে জিজ্ঞাসা করুন, এখানে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন তো, পৃথিবীর ভিতরে যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহকে মানত্ব দেয়, আল্লাহর দিনকে যদি কেউ ভালোভাবে আঁকড়ে ধরে, আল্লাহর দিনকে বুকের সঙ্গে চেপে ধরে রাখে, একমাত্র তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। তার কোরআন তার প্রমাণ দিয়েছে। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা আল্লাহ কোরআনে দেন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বললেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো মৌলভী সম্প্রদায়। তারা, এটা আল্লাহর কোরআন, কোরআনে বলেছে। এ বাবা, কোরআনে কত সত্য না মিথ্যা জোরে বলুন? কতটুকুন সত্য? গোটাটাই সত্য। কেন? আর এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে। আজকে বিভিন্ন রকমের যত জাতি আছে, সমস্ত জাতি চাইছে কোরআনকে উঠাতে হবে। কিন্তু কোরআনকে উঠানো যাবে? কথা বলেন। সেদিন 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম, তমলুক, মেদিনীপুর জেলা, ওই কোলাঘাটের কাছে আমি বসা, চায়ের দোকানে একটা স্টলে বসে আছি, চা খাবো। আমাকে একজন প্রশ্ন করছেন, হাজরাত একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না নেন। আমি বললো, কেন মনে নেব? তুমি কি প্রশ্ন করবে করো, কিন্তু বেশি সময় দেব না, সীমিত টাইম। বলে হ্যাঁ, সীমিতর মধ্যে সারবো। বলে আপনি হুজুর একটু উত্তরটা দেন দয়া করে, বুঝে আসছে না আমার। আজকে রাত্রিতে শুয়ে শুয়ে আমি খুব কেঁদেছি। বলো তুমি কাঁদলে কেন? বলে আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখলাম, যত পৃথিবীতে জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে। কেন মুসলমানদের এত বিরোধী কেন? মুসলমানদের ওপর এত দুশ্মনী কেন? ইসলামের ওপর এত দুশ্মনী কেন? ইসলামের ওপর এত বিরোধী কেন? মুসলমানদের ওপর এত দুশ্মনী বিরোধী কেন? আমি বড় আফসোস, খুব কষ্ট পেয়েছি। আমি এটা অনেক দিন থেকে ভাবছিলাম, কিন্তু আজকে আমার বড় কান্না এসে গেছে। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে কেন হুজুর একটু বলবেন? আমি বললাম, বাবু এটা বলতে গেলে তো বহু টাইমের প্রয়োজন, আমি তোমাকে সংক্ষিপ্ত একটু উদাহরণ দিই। আমি তাকে উদাহরণ দিয়ে বললাম, বাবু এই কোলাঘাটের বাজারে দুটো মসজিদ, দুটো ঘর আছে। কটা ঘর? দুটো। একটা 5তলা বিল্ডিং, ফাঁকা ঘর, কিছু নাই, আসবাবপত্র নাই, কিচ্ছু নাই, খালি বিল্ডিং আছে 5তলা। আর তারই পাশে একটা 2তলা ঘর আছে। 2তলা ঘর বোঝেন না? বোঝেন কি 2তলা ঘর কোনটা? ওই 3 চাল দিয়ে করা। আগে তো আমাদের দিকে 7তলা 5তলা ঘর থাকতো নাকি? হ্যাঁ, এবং মানে একসঙ্গে ভাই ভাতিজা চাচা বসে বসে খাইতো, গল্প করতো, কি জীবন যাপন ছিল, তাই না জোরে বলুন?
আর এখন তো আপন আপন বাড়ি, মার্বেল, টাইলস, এসি লাগা, কি বুঝলেন? এখন তো সব নাই, মহাব্বত মানুষের সঙ্গে অন্তরতাও ভালোবাসাও আর নাই, অনেকটা দূরে সরে গেছে, ঠিক না বাড়ি? জোরে বলুন। তো আমি থেকে প্রশ্ন করলাম যে 5 তলা বিল্ডিংটা ভালো, পুরো ফাঁকা, কিচ্ছু নাই, আর ওই 2 চালা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো বলো তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলা ঘরে চুরি করতে ঢুকবে, না যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে? তো আমাকে বলছে হুজুর যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ, তাহলে শোনো, পৃথিবীর ভিতরে যত জাতি যত ধর্ম আছে, যে জাতি ধর্মের কাছে যা নাই সে মাল কিন্তু মুসলমানদের কাছে আছে। আর এই জন্য গোটা জাতি একদিকে, ধর্ম একদিকে, আর মুসলমানরা ওয়ানলি ফর একদিকে। বলে হুজুর আমি তো বুঝতে পারলো না। বলে বুঝতে পারো নি? বলেন না, তাহলে শোনো, মুসলমানদের কাছে যেটা আছে গোটা বিশ্বের কোনো জাতি ধর্মের কাছে নাই। বলে হুজুর মুসলমানদের কাছে কি আছে? বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আছে, যে জিনিসটার দাম এত এত, আসমান জমিন তথা বিশ্বকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় করা হয়, ওই জিনিসটার ভারী পাল্লাটা ভারী হয়ে যাবে আর গোটা পৃথিবীর পাল্লাটা হালকা হয়ে যাবে। বলে তাও হুজুর বুঝতে পারলাম না। বলে সে জিনিসটার নাম কি জানো? সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির। এটা যতদিন মুসলমানদের কাছে আছে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী করবে, গোটা পৃথিবী মুসলমানদের, এটা কোন দিকে কি হয়ে গেল নাকি গো, দুশ্মনী করবে যতক্ষণ এই কোরআন আছে। আচ্ছা বলুন তো, এই কোরআনে কি নাই? কি বলেন? জুতো সেলাই থেকে নিয়ে একবারে চণ্ডী পাঠ পর্যন্ত আছে না নাই? জোরে বলুন। কিন্তু এই কোরআনকে আমরা মনে রাখি, এ কোরআনকে আমরা পড়ি। আজকে আপনারা এখানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অনেক আছেন, একটু বুকে হাত দিয়ে বলবেন আপনার, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ছেলের পিছনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেকে পড়ানোর জন্যে প্রাইভেটের মাস্টার খুঁজি। বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে আমি দিতে রাজি, আপনি আমার ছেলেকে ভালো করে পড়ান, যা লাগবে দিতে রাজি আছি। কিন্তু আপনারা একটা লোক, শহরতলার লোক, বুকে হাত দিয়ে বলুন তো, হুজুরকে বলেছি যে হুজুর আপনাকে যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত রাজি, আপনি আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান। কোরআন শেখার জন্য বলেছি কোনোদিন? যত টাকা লাগে দেবো বলেছি কোনোদিন? বলেন, জীবনও বলিনি। মৌলবীর বেতন 5,000 টাকা, যদি মৌলবী বাই চান্স যদি বলে দেয় যে 1,000 টাকা বাড়াও, তো ওকে তার পরের দিন মসজিদ থেকে বের করে দেবে। আমার কাছে প্রমাণ আছে। আমার এলাকার নাম করবো না, গ্রামের নাম, ইউটিউব হচ্ছে দেখবে, তারা বক্তব্য আমার শুনবে। আমি গ্রামের নাম করছি না। ইমাম সাহেবের বেতন মাত্র 4,000 টাকা, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়। উনি জুম্মায় উঠে কমিটির লোককে বলেছিল যে আমার একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, এতে আমার সংসার চলে না। তার একদিন পরে মসজিদ থেকে তাকে বের করে দিয়েছে। আফসোস। কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ওয়াল্লাহি 5,000 টাকা বেতন নিয়ে কি করব? ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব, ও আল্লাহ ছেলের ওষুধ কিনবো না কি খাতা কলম কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো। হে মুসলমান, কার কাছে জবাব দিবেন আপনি? কাকে বলবেন আপনি? আজকে আমরা নিজেরাই তো ঠিক নাই, আজকে কার দোষ দিব আমরা? আজকে আমরা নিজেরাই তো ঠিক হতে পারি না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানাতে পারি না, নামাজি দিনদার ইমানদার বানাতে পারি না, আল্লাহওয়ালা দিলদার বানাতে পারি না। পয়সা খরচের জন্য বললে আমাদের সময় কিন্তু থাকে না। আর এই জন্যে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা কোরআনের বিরোধী হয়েছে। হ্যাঁ মুসলমান,
আজ আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীর মাটিতে আজকে মুসলমান বিরোধী চলছে। যে নতুন পুকুরে মুসলমান শেষ করতে হবে, ইসলামকে শেষ করে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু পারবে না বাবা। আজকে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনের মালিককে জোরে কোন? আল্লাহ। এ মুসলমান দরুদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে জানিয়ে দিই বাবা, আজকে পশ্চিম ভারতবর্ষের জমিনে খুঁজুন, আজকে মসজিদগুলা ভেঙে দেয়, মাদ্রাসাগুলা ভেঙে দেয়, কোরআনগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কত অত্যাচার জুলুম চলে। খালি ওটাই নয় বাবা, আজকে পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদেরকে কোনো সিএমপি এনআরসি করতে চায়, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। খালি ওটাই নয়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান তারা যিনি তুন উপকারে ছিনিয়ে নিতে চায়। একটাই কারণ হলো বাবা, আমরা বানাই কিন্তু আবাদ করি না, এই জন্যে আমাদের এই দশা। আজকে এখনো অনেক মসজিদে আছে ফজরের আজান ঠিক করে হয় না। কি বলছেন আপনারা বলুন? আছে না? মসজিদ বানিয়েছি মার্বেল টাইলস, কিন্তু ফজরের আজানও এখনো পর্যন্ত ঠিক করে আমাদের মুসলমানরা দিতে জানে না। আফসোস। আজকে পশ্চিম বাংলার দিকে লক্ষ্য করুন না, মুসলমানদের বিরোধী কিভাবে শুরু হয়েছে। কে বলছে 2 কোটি ঢুকেছে, কে বলছে 1.5 কোটি ঢুকেছে, কে বলছে 2.5 কোটি ঢুকে গেছে, কে বলছে 1 কোটি হয়ে গেছে, বের করে দিতে হবে। হয়েছে না হয় না? জোরে বলুন। বলেছে না বলেনি? তার জন্য এশায়ার করলো। এশায়ার করে আল্লাহর কি কুদরত, আল্লাহ আমাদের পাশে আছেন বাপ, কিন্তু মুসলমানের দোষ আছে বাবা। কবি বলেছেন, তনখামা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। এশায়ার করলো 58,20,868 জন পশ্চিম বাংলায় বাদ গেল। কিন্তু যারা মুসলমানদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করছে চেয়েছিল, তাড়িয়ে দিতে চেয়েছিল, খোদানি খাস্তা তাদের নামগুলাই বাদ পড়েছে। ওদের মাথায় পোকাও ঢুকে গেছে যে কি হলো এটা, কিচে করতে গিয়ে সাপ বেরিয়ে গেল যা। এ বাবা, আবার তারা ঘুরফির করে আবার কাউকে নোটিশ, 4টে বাটা বলে, এই 4টে বাটা হলো কেন, এই 6টা বাটা হলো কেন, এই 6টা হোক, 8টা হোক, 10টা হয়তো তোর বাপের কি, তুই খেতে দেওয়ার মালিক। খেতে দেওয়ার মালিক কে জোরে বলুন, কথা বলেন। যা 4টে বেটা বুঝতে, ও 6টা বেটা কি করে হলো? ও বুঝি হ্যাঁ আমার 4টে বেটা 6টা করে দিকে আইলো, হ্যাঁ নোটিশ দিয়ে দিয়েছে। ও মাল করে দিকে 2টে খাসি বাঁধিলি চলে গেছে, ছাগল নিয়ে যাবে, যাই দিয়ে 2টে আমার বেটা দিয়ে 6টা হয়েছে। বুঝলেন? ওরা যেমন এরাও তেমন এরকম লোক আছে না নাই? এই জঙ্গিপুরে বাবা বিয়ালোর কাছে কবর থেকে মাটি তুলে নিয়ে চলেছে। বুঝি এখানে কি ব্যাপার, মাটি কি হবে? বলে তোরা কাগজ বিশ্বাস করবি নি, তুই ইয়াল নিবি নি, ওয়াল নিবি নি, তো মাটি লিখেছি, ডিএনএ ভর ভরে চেক কর, আমরা কোথাকার মালতা লে। এ বাবা হয়েছে না হয় না? জোরে বলুন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, ওরা 2002 সালের ডকুমেন্টস কেন, আরও যদি পেছনের 20 বছর আগকার যদি তারা ডকুমেন্টস চায়, তো মুসলমানরা দিতে পারবে না? পারবে না? কি মনে হয় আপনাদের? আছে না নাই? অবশ্যই আছে বাবা, কেউ ঠেকাতে পারবে না। যদি বলে আমরা ডকুমেন্টস নিব না, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা, অমক দাদা যারা মারা গেছে তাদের লিয়াই দেখি ডকুমেন্টস কি আছে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি নাকি বলেন, না অন্য দেশে দিয়েছি? তাদের মাংসগুলা পচে গেল, হাড়গুলা তো পচেনি। হাড়গুলাকে লিয়ে গিয়ে যদি বলে লিয়েছি, ডিএনএ ভরে দিয়ে চেক করারা কোথাকার মাল বলি দিবে? বলে দেবে না? দেবে না? জোরে বলুন। তারপরেও যদি না মানে, পৃথিবী যখন, দুনিয়া যখন জন্ম তৈরি হলো, সেই সময় সর্বপ্রথম সর্বমানুষ যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, তিনার নাম কি? জোরে বলুন, কি নাম? আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতেই প্রথম এসেছিলেন। এ বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ মুসলমান, আমরা তিনারই তো আওলাদ, সুতরাং এর থেকে আর কি প্রমাণ নিবে? আর আমরা যদি বলে তোদের প্রমাণ দে, তোরা লিয়াই, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা আছে, লিয়াই, ক্ষমতা আছে দেওয়ার? কথা বল আছে? ওদের তো হাড় গুড় যা ছিল মুচড়িয়ে একবারে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করি একবারে মাজন হয়ে গেছে। কি বুঝছেন আপনারা বলুন?
সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়া তো সম্ভব নয়। এ দেশে আমাদের জন্ম, এ দেশেই আমাদের